এই চাপাবাস আওয়ামী লীগের লয়ে আর পারা গেল না ভাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, শেখ হাসিনার প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা ভাষণে উল্লেখ থাকে পাকিস্তানের সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে সম্পর্ক, তারা বন্ধুত্ব, এই সেই এভরিথিং। এটা আপনারা সবাই জানেন যে এই বক্তব্য শেখ হাসিনা সবসময় দিয়ে থাকে এবং কি সব সময় দেয়। আচ্ছা যাক, মেনে নিলাম আপনার শেখ হাসিনা বা বিএনপির সাথে, জামাতের সাথে পাকিস্তানের সুসম্পর্ক, ভালো সম্পর্ক, মেনে নিলাম আপনার কথায়। কিন্তু আপনি একমাত্র একটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যে আপনার কথা একটা বলার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরেই ভুলে যান যে আপনি কী বলছেন। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে বা আজকে একটা ভিডিওতে দেখলাম আপনাকে যে আপনি বলতেছেন পাকিস্তানের বন্যা হয়েছে, সেখানকার বাচ্চাদের জন্য যা প্রয়োজন, যা কিছু সাহায্য প্রয়োজন আপনি করবেন। হ্যাঁ, এটা আপনিই বলছেন, সেটা আপনার মহান অনুভূতা। আপনাকে আমরা অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানাই এই মহান অনুভূতার জন্য। কিন্তু আপনি কি একবার ভেবে বলছেন যে আপনি আপনার দেশের জন্য কি করছেন? এত কোটি কোটি টাকা যেখানে একটা ইউটিউবার সামান্য একটা ভিডিও ক্রিয়েটাররা দিয়েছে, সেখানে আপনি মাত্র 2 কোটি টাকা দিয়েছেন। আপনি সেখানে হেলিকপ্টার নিয়ে যা দেখে এসেছেন যে বন্যার পরিস্থিতি কী। আপনি কি মানে কথা ভাইবা চিন্তা বলেন না? আপনার এমপি মন্ত্রী তারা তো পাগলই হয়ে গেছে, তাদের কথা নাহলে বাদই দিলাম। আপনি তবু আপাতমস্ত দৃষ্টিতে আপনি ভালো আছেন মোটামুটি, আপনার ব্রেনটা এখনো পুরোপুরি নষ্ট হয় না আপনাদের এমপিদের মতো। আপনাদের এমপি শামীম ওসমান, তারপরে আপনার এমপি মনে করেন যে মুরাদ, এদের কথা বাদই দিলাম। এরা তো পুরো মেন্টাল পুরো সিক হয়ে গেছে, এদের শুধু পাবনা নেওয়ার মতো একটা পরিবেশ নাই দেখে এদের পাবনা নেয় না। তখন আপনিও পাগল হয়ে গেলেন তাদের সাথে সাথে। কোন লজিকে আপনি কথাগুলো বলেন যে পাকিস্তানের সাথে বিএনপির জামাতের ভালো সম্পর্ক? আপনি তো মনে করেন পাকিস্তানের সাথে আপনার মনে করেন হচ্ছে কী বলবো, যে মানে কতটা ভালো বন্ধুত্ব হলে তাদের এই সহানুভূতি দেওয়া যায় যে যা লাগে আমি দেখতে বলেছি, যা লাগে আমি করতে বলেছি, কোনো কষ্ট যেন না হয়। লজ্জা হওয়া উচিত আপনার। আপনার মাইন্ডে মানে কোনো কিচ্ছু ঢুকে না। হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে আর জামাতের সাথে শুধু পাল্লা দিতে চান। হ্যাঁ, খেলা হবে এই সেই। হ্যাঁ, আপনার তো পুলিশের মতো একটা সন্ত্রাসী দল আছে বলে আপনি এখনো টিকে আছেন, নাহলে আপনার অস্তিত্ব রাখতো না বিএনপি জামাত। হ্যাঁ, আপনি তো জামাতের সাথেই টিকতে পারবেন না। হ্যাঁ, জামাত লোকবল শূন্য একটা দল, আপনি তো জামাতের সাথে আপনি টিকতে পারবেন না। হ্যাঁ, জামাতের যে হুজুররা আছে, যে আলেমরা আছে, তাদের তো আপনি সামনে টিকতে পারবেন। আপনি আর বিএনপি তো একটা বিরাট দল, বিএনপি একটা বিরাট, পুরো বাংলাদেশের 1/3 সবই বিএনপি। হ্যাঁ, শুধু অনেকে মুখ ফুটে বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে না কেন? ভয়ে, যে বললেই তো আপনি জেলে ঢুকাই দিবেন। আপনি 14 বছরের একটা ছেলেকে জেলে ঢুকাইতেও ভয় মানে দ্বিধাবোধ করেন না যে ছেলেটা কী বোঝে। সে বললেই হলো যে সে বিএনপি, তারই ঢুকাই দেন। আর আসেন খেলতে হলে পুলিশ ছাড়া আসেন। আপনি আওয়ামী লীগ আর বিএনপি মাঠে আসেন, সামনাসামনি দাঁড়ান, পুলিশ থাকবে না। পুলিশ 2 দিনের জন্য নীরব থাকবে। শরীরের একটা পশম বিশ্রায় পাবেন না যে পশমগুলো কোথায় যায়। ভণ্ড আওয়ামী লীগ ছাড়েন, ভণ্ড আওয়ামী লীগ ছাড়েন।